চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর্জি ফের খারিজ করল চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণকে গত 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ। তারপর থেকেই তিনি জেলেই রয়েছেন। এর আগে একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আশা করা হয়েছিল যে তিনি জামিন পাবেন, কিন্তু তেমনটা আর হলো না। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা আদালত দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর এই জামিনের আবেদন খারিজ করে দেয়। গত 27শে নভেম্বর থেকে এই সাধু চট্টগ্রাম আদালতে বন্দী। বুধবার রাতে ঢাকা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীদের দল চট্টগ্রাম যান। বৃহস্পতিবার তারা চিন্ময়ের হয়ে সওয়াল করেন। তারা বলেন, চিন্ময় কৃষ্ণ একজন সাধু, তিনি দাগী আসামি নন। তাছাড়া কারাগারে তিনি একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন, তার চিকিৎসার দরকার। সরকার পক্ষের আইনজীবীরা পাল্টা বলেন, চিন্ময় কৃষ্ণের নাম দেশদ্রোহিতা ছাড়াও আরও নানা মামলায় জড়িত রয়েছে। পুলিশের তদন্ত এখনো পর্যন্ত শেষ হয়নি। এই অবস্থায় তাকে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হবে। দুপক্ষের বক্তব্য শোনার পর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর্জি ফের খারিজ করল চট্টগ্রাম আদালত। রাষ্ট্রপক্ষ জামিন নামঞ্জুর করেছে। এটি যেহেতু রাষ্ট্রদ্রোহী মামলা, এই কারণে হয়তো আদালত তার জামিন নামঞ্জুর করেছে। রাষ্ট্রদ্রোহিতার কারণে পরবর্তী কি হতে পারে, এটার আইনি প্রক্রিয়া হচ্ছে ওনারা যদি যারা সংযুক্ত হবে জামিন নামঞ্জুর হওয়ার পরে ওদের জামিন শুনানি হওয়ার পর উভয় পক্ষের বক্তব্য ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয়, এইরকম অপরাধ। এই জন্য